যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, তখনই মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প বিকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম কর। ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন, আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষকে কার্যই করতে না দেয়, সেটা প্রার্থনা না পরাজয়? স্বয়ং বিচার করবেন। ধর্ম, ধর্মের বিষয়ে সবাই চিন্তা করে। কেউ নিজের ধর্মের বিষয়ে, কেউ অন্যের ধর্মের বিষয়ে, কারো অধর্মের বিষয়ে আলোচনা হতেই থাকে। এমন কেউ নেই যে ধর্মের বিষয়ে চিন্তা করে না। কিন্তু বাস্তবে ধর্ম কাকে বলে? কেউ কি সত্যি তা বুঝতে পারে? ধর্ম মানুষকে অন্য মানুষের সঙ্গে, সমস্ত সৃষ্টির সঙ্গে একাত্ম হয়ে বাঁচার জ্ঞান দেয়। সেই কারণেই কোনো ধর্মস্থলে গিয়ে মানুষ সর্বদাই শান্তি লাভ করে। সেটা কি আপনার অভিজ্ঞতা নয়? অর্থাৎ ধর্ম মানুষের সমস্ত সংঘর্ষ বিনাশ করে। কিন্তু এটা কি করে সম্ভব যে কোনো মানুষের অন্য কারোর সঙ্গে কোনো সংঘর্ষ হবে না? বিবেচনা করুন, যেখানে প্রেম আছে সেখানে সংঘর্ষ থাকে নাকি? আপনি বলবেন হ্যাঁ, অবশ্যই থাকে। কিন্তু আপনি আর একটু ভাবলে তবে বুঝতে পারবেন, যেই ক্ষণে সংঘর্ষ হয় সেই ক্ষণে সমস্ত প্রেম বিস্মৃত হয়ে যায়। আর তারপর ইচ্ছা জাগে, অহংকার জাগে, ক্রোধ জাগে, কিন্তু প্রেম না, প্রেম আর জাগে না। কারণ যেখানে প্রেম জাগ্রত থাকে সেখানে সমস্ত বিবাদ, সমস্ত সংঘর্ষ, সমস্ত বচসা বিনষ্ট হয়ে যায়। যদি তেমনি প্রেম সমগ্র বিশ্বের জন্য জেগে ওঠে, তবে কেবল মানুষ নয়, পশু পক্ষীদের জন্য, ঘাসের কণার জন্য যদি হৃদয়ে স্নেহ থাকে, তবে কি ক্রোধের আর কোনো কারণ বাকি থাকে? থাকে না তো। এক ব্যক্তির হৃদয়ে অন্য ব্যক্তির জন্য যে প্রণয় থাকে, সেই প্রণয় যদি সমস্ত সৃষ্টির জন্য জাগে, তবে তাকেই করুণা বলে। করুণা অর্থাৎ
সমস্ত বিশ্বকে গ্রহণ করা। সবকিছুর জন্য কেবল স্নেহ, আর কিছু নয়। কোথাও কারোর জন্য কোনো হীন ভাব নয়। করুণাই হলো বাস্তবে সমস্ত ধর্মের সার। ধর্ম যদি বৃক্ষ হয়, তবে করুণাই তার মূল, তার শিকড়। কিন্তু বারবার এমন পরিস্থিতি উপস্থিত হয় যখন মানুষ ধর্মের এই মূলকেই ভুলে যায়। কিছু নিয়ম, কিছু পরম্পরাকে গোঁড়াভাবে চেপে ধরে থাকে। আর করুণাকে তো ভুলেই যায়। আর এই জগৎ ভরে ওঠে সংঘর্ষে, ঈর্ষায়, শোষণে, ক্রোধে, বিবাদে, অর্থাৎ অধর্মে। আর তখন পরমাত্মাকে অবতার ধারণ করতে হয় মানুষকে বাস্তবিক জ্ঞান প্রদান করার জন্য। মহাভারতের কথাও সেই সময়ের কথা, যখন কিছু লোক পরম্পরাকে ধর্ম জ্ঞানে পালন করত, আর বাকিরা অধর্মে পরিপূর্ণ ছিল। ক্রোধ, বিবাদে, উচ্চাকাঙ্ক্ষার ঘূর্ণিঝড়ে আবৃত হয়ে ধর্মকেই নাশ করছিল। ব্যক্তির প্রতি স্নেহ ছিল, কিন্তু সমস্ত বিশ্বের জন্য স্নেহ ছিল না হৃদয়। এ জগতে করুণা ছিল না। সেই কারণেই আমি অবতার ধারণ করলাম। পরিত্রাণায় সাধুনাং, সাধুজনদের পরিত্রাণ করার জন্য। বিনাশায় চ দুষ্কৃতাং, কুকর্ম যারা করে তাদের নাশ করার জন্য। ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের স্থাপনা করার জন্য। ইচ্ছা, আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এসবই তো মানব সমাজের চালিকা শক্তি, তাই না? যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে, তবে আপনার উত্তর কি হবে? বিবেচনা করুন। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা। কিছু পাওয়ার সাফল্য, কিছু না পাওয়ার নিষ্ফলতাই আপনার পরিচয়। অধিকতর ব্যক্তি এইভাবে জীবিত, নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে, তবু নিজের ইচ্ছেগুলোকে মারতে পারে না। ইচ্ছা তাকে এমন ভাবে ছোটাতে থাকে যেমন মৃগের নেশায় শিকারী। কিন্তু আবার এই ইচ্ছাগুলির গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে। কি করে? যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায়, আশা ভেঙে যায়, তখন সেখান থেকে জ্ঞানের কিরণ প্রবেশ করে মানুষের হৃদয়ে। না, এই গাথা শুধু ইচ্ছাদের পরস্পর সংঘর্ষের নয়, মহতাকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের। এই গাথা হল
ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রা শুরু করার, যা জীবনের মর্ম শেখাবে, মনুষ্যত্বের ধর্ম শেখাবে, পাঁক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে। আর এই যাত্রার নাম হল মহাভারত।